Today we welcome the half year of 2026. আজকে শুভ নববর্ষ, আজকে 2026 সাল। আমরা 2025 সাল পার করে দিয়ে আমরা 2026 সালে আজকে উপনীত হয়েছি। আমরা শত চেষ্টা করে হলেও, আমরা সংগ্রাম করে হলেও ট্রাই টু ট্রাই মানে চেষ্টার পরিবর্তে চেষ্টা যদি করেও যদি আমরা সংগ্রাম করে টাকা পয়সা দিয়ে ক্ষমতা ডাবর দিয়ে যদি আমরা চেষ্টা করি, আমরা যদি হাজারবার কোটিবার বিরোধীবার যদি চেষ্টা করি 2025 সাল ফিরে নিয়ে আসবো ক্ষমতা দিয়ে, আমরা কি ফিরে আনতে পারবো? না, আমরা ফিরে আনতে পারবো না। আমরা ফিরে আনতে পারবো না, বিকজ once that passes never comes back. যেদিন চলে যায় সেদিন ফিরে আসে না, যেদিন চলে যায় সেদিন কখনো ফিরে আসে না। সো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় কার জন্য অপেক্ষা করে না, সময় কার জন্য অপেক্ষা করে না। সময় চলতেছে। এই সময়ের মালিক কে? সে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে নির্দিষ্ট সময় দিয়েছেন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। যখন এই নির্দিষ্ট টাইম যখন উপস্থিত হবে, ওয়ালা ইস্তাকদিমুন, তখন এর আকপিস করা হবে না। যখন নির্দিষ্ট টাইম যখন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন এটার আকপিস করা হবে না। তখন আল্লাহ তাআলা বলবেন টাইম ইজ আপ, সময় শেষ হয়ে গেছে, আর কখনো টাইম দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। এই সময় সম্পর্কে যার জ্ঞান নেই, তারা 31st লাইট তারা এই উদযাপন করে। তারা ভাবে যে এই হ্যাপি নিউ ইয়ার পালন করলে আমরা এই বছরটা আমরা সুখে শান্তিতে বসবাস করবো। নাউযুবিল্লাহ, এটা হচ্ছে কুফরি কথা, কুসংস্কারের কথা। এগুলো বিশ্বাস করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা আমাকে নির্দিষ্ট সময় দিয়েছেন, সময় যখন ফুরিয়ে যাবে তখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা আমরা কবরের জগতে চলে যাব। সো এখান থেকে ওয়েলকাম, আসুন আমরা ওয়েলকাম, উই মাস্ট লার্ন ফর দিস। আমরা এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে টাইম এন্ড টাইড ওয়েট ফর না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। 25 সাল চলে গেছে, আমাদের সামনে হয়তো 2125 সাল আসবে, বাট কিন্তু 2025 সাল আর কখনো ফিরে আসবে না। সো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। 2026 সাল এসেছে, আমরা যদি 2026 সালে যেন মন আল্লাহ তাআলার কথা মতো, মন আল্লাহ তাআলার সিলেবাস অনুযায়ী, মন আল্লাহ তাআলার কথা অনুযায়ী, কোরআন এন্ড হাদিসের অনুযায়ী আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি। আমরা যে ভালো কাজ উদ্যোগ নিতে পারি এবং সেই কাজ সম্পন্ন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।